আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব একবারে সহজ পদ্ধতিতে। যারা যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখতে চাচ্ছেন, আহ, এই পদ্ধতিটা হচ্ছে একবারে সহজ পদ্ধতি আমি মনে করি আমার দিক থেকে। আপনারা দেখলে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওকে, কাম টু দ্য পয়েন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ চলছে, হচ্ছে বা চলিতেছে, কেমন এরকম কোনো কাজকে বোঝায়। যেমন আই অ্যাম স্লিপিং, আই অ্যাম রিডিং, আপনি পড়তেছেন, আই অ্যাম ইটিং, আপনি কোনো কিছু খাচ্ছেন। হ্যাঁ, এরকম কিছু যদি বোঝে তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে বর্তমানে। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে এগুলা সবগুলা। এম ইজ আর ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আচ্ছা, ভার্বের সাথে আইএনজি কোনটা? এই তো ভার্ব ওয়ান। আচ্ছা, আমি একটা দিয়ে আপনারা বুঝতে পারবেন। এই যে গো, গো হচ্ছে কি ভার্ব, ভার্বের সাথে আইএনজি। এই ভার্বের ওয়ানের সাথে আইএনজি, এই ভার্বের ওয়ান ধরেন এ প্লাস আইএনজি, আই এন জি, আইএনজি। আচ্ছা, যেমন আইর সাথে কি হয়? আই অ্যাম গোয়িং। উইর সাথে উই আর গোয়িং। ইউর সাথে আর, দের সাথে আর। হির সাথে ইজ, শির সাথে ইজ, ইট সাথে ইজ, রানার সাথে ইজ, মাই মাদার সাথে ইজ। আচ্ছা, তাহলে আমি এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। আই এম, ইউ আই, আই এম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি। উইর সাথে আর, ইউর সাথে আর, দের সাথে আর। উই আর গোয়িং টু স্কুল, ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ, দে আর গোয়িং টু স্কুল। আচ্ছা, উই আর, উই আর গোয়িং টু স্কুল। উই আর উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। শি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। রানা ইজ গোয়িং টু স্কুল, রানা স্কুলে যাচ্ছে। মাই মাদার ইজ কুকিং রাইস, আমার মা রান্না করতেছে। আচ্ছা, হি ইজ, হির সাথে কি? ও হি ইজ, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল। হি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছে। সি অর্থ কি? ধরুন মেম। হি অর্থ পুরুষ, সি অর্থ মহিলা। সি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছে। রানা ইজ গোয়িং টু স্কুল, রানা স্কুলে যাচ্ছে। মাই মাদার, আচ্ছা মাই ভাদার দি, হ্যাঁ মাই মাদার সাথে বাদ, যেমন মাই মাদার ইজ কুকিং, মাই মাদার ইজ কুকিং। তাহলে বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে ক্লিয়ার। এবার আমরা এখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ করবো, কেমন যেন আপনারা বুঝতে সহজ হয়। যেমন আই, ফার্স্ট অফ অল তো আমি আই নিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি তিনটে এখানে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল আই দিয়ে করে নিই, কেমন তাহলে বুঝতে পারবেন। এখান থেকে সংক্ষেপে লিখে দিচ্ছি। আচ্ছা, বাংলাটা আশা করি বুঝতে পারবেন। বাংলা আমি এখানে লিখতেছি না, আমি দিয়ে দিব পরে। আচ্ছা, আই এম গোয়িং টু স্কুল, ফার্স্ট অফ অল আমরা আই দিয়ে করি, কেমন সাইডটা করবো। আমরা জানি যে একটা একটা ফর্মের সাইডটা হয়, যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, এভাবে সাইডটা, কেমন। আচ্ছা, তাহলে আমরা এখন করি। যেমন আই এম গোয়িং টু স্কুল, ফার্স্ট অফ অল আমরা এটা নিব। আই এম, এম গোয়িং টু, আই এম গোয়িং টু স্কুল, অর্থাৎ কি আমি স্কুলে যাচ্ছি, কেমন। আচ্ছা, আই এম নট গোয়িং টু স্কুল, এর সাথে একটা নোট লাগাই দিব, তাহলে আমি স্কুলে যাচ্ছি না। আই এম নট আই এম নট গোয়িং টু স্কুল, SCHOOL, স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। আচ্ছা, আর এখানে সংক্ষিপ্তের জায়গায় এন দিতে পারেন। হ্যাঁ, যেমন আই এন্ট গোয়িং টু স্কুল, এমন জায়গাতে এন্টও দিতে পারেন। আপনি আই এম নট গোয়িং টু স্কুল এটা ব্যবহার করবেন, কেমন যারা বিগিনার। আর আমরা যারা স্পোকেন ব্যবহার করি তারা হচ্ছে ইন্ট ব্যবহার করি, কেমন। এম নটের সংক্ষিপ্তে কি বলবে? ইন্ট।
এ আই এন টি, ইন্ট। এটা হচ্ছে যারা স্পোকিং এ ব্যবহার করে, যেমন আই এন্ট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। আপনি সংক্ষেপে ব্যবহার করবেন, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে এটা শর্ট, মানে এম নট একসাথে হয়ে ইন্ট হয়েছে, বুঝছেন? আচ্ছা, আই এম নট গোয়িং টু স্কুল, তাহলে এমটা নিয়ে আসবেন কেমন? এম আই, এই যে এমটা দেখতে পাচ্ছেন, এই যে এটাকে অক্সিলারি ভার্ব বলে আর কি, কেমন? আর সাবজেক্ট এটা, এই এমটাকে এখানে নিয়ে আসবেন, এম আই, এই আইটাকে এখানে আসবেন, এম আই, এম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি? এম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি? এম নট আছে না, এবার এম নট নিয়ে আসবে, এম নট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুল যাচ্ছি না। তাহলে এম নট না আসি, আমরা এনটাকে নিয়ে আসি, কেমন? মানে বোঝার জন্য আর কি, এটা সংক্ষেপে আর কি। এনটাই গোয়িং টু স্কুল, মানে এটা এম নট একসাথে যুক্ত হয়ে এটা যুক্ত হয়েছে। আচ্ছা, এন্ট আই, এ আই এন টি, এন্ট আই, এন্ট আই গোয়িং টু স্কুল। আচ্ছা, আমি কি স্কুলে যাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা বাংলাটা ক্লিয়ার করে নিই, কেমন? এম নটকে এন্ট বলে আর কি, বুঝছেন? সংক্ষেপ রূপে আর কি, এটা সংক্ষেপ রূপ ব্যবহার হয়েছে। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই অ্যাম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। এম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি? এন্ট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি না। আশা করি বাংলাও বুঝতে পারছেন, কেমন? তাহলে আমাদের এটা হচ্ছে কি? অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, আর এটা হচ্ছে কি? নেগেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা, তাহলে আই এম চলে গেল, কেমন? এবার হচ্ছে আমরা কি উই আর ব্যবহার করব, কেমন? আর এর ব্যবহার, উই আর গোয়িং টু স্কুল, ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ, দে আর গোয়িং টু স্কুল। আচ্ছা, তাহলে এটা গেল ফার্স্ট প্রবলেম হচ্ছে কি? আই, এই যে আই, এই যে আয়ের ব্যবহারটা, এটা তো আমরা ক্লিয়ার করে ফেললাম। আই, আয়ের ব্যবহার সে ফার্স্ট অফ অল। 2 নম্বর হচ্ছে উই, ইউ, দে। আচ্ছা, তাহলে আমরা এখন উই নেব, কেমন? সরি। আচ্ছা, তাহলে এখন আমরা উই দিয়ে শিখবো। ডব্লিউ, উইর সাথে কি হয়? উই, ইউ, দে, দে, এই তিনটার ব্যবহার শিখবো, কেমন? এগুলোর সাথে সবসময় কি ব্যবহার হয়? আর। উই আর গোয়িং টু স্কুল, ইউ আর গোয়িং টু স্কুল, সাবজেক্ট একটা নেবেন, দে আর গোয়িং টু স্কুল। আচ্ছা, তাহলে আমরা উই নিই, কেমন? তাহলে এখানে সংক্ষেপে উই নেব। উই আর, উই আর গোয়িং টু, উই আর গোয়িং টু স্কুল, অর্থাৎ কি? আমরা স্কুলে যাচ্ছি, কেমন? উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। উই আর নট গোয়িং টু স্কুলে, আর এর জায়গাতে এখানে একটা নট বসা দিবেন, তাহলে হয়ে গেছে, আমরা স্কুলে যাচ্ছি না। উই আর নট গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি না। প্রথমটা হচ্ছে আমরা স্কুলে যাচ্ছি, পরটা হচ্ছে আমরা স্কুলে যাচ্ছি না। এরপরে এটা নিয়ে আসবেন, কেমন? এই যে এখানে আছে আর উই গোয়িং টু স্কুল, এইখানে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের পরে আর কি, এখানে যে ভার্বটা আছে অক্সিলারি ভার্ব, এটা নিয়ে আসবেন। এটাকে অক্সিলারি ভার্ব বলে, কেমন? মোডাল, অর্থাৎ সাহায্যকারী ভার্ব আর কি। আর উই, আর উই, আর উই গোয়িং টু স্কুল, আর উই গোয়িং টু স্কুল, আমরা কি স্কুলে যাচ্ছি? আর উই গোয়িং টু স্কুল, আমরা কি স্কুলে যাচ্ছি? প্রশ্নবোধক, কেমন? এই আর এর জায়গা আর লাগা দিবেন, আর নট উই গোয়িং টু স্কুল। আচ্ছা, যে আর নট যে আছে এটা নিয়ে আসবেন এখানে, যে আর এর জায়গাতে এখানে নট একটা দিয়ে দিবেন, কেমন? এই আর, আর নট উই গোয়িং টু স্কুল। আচ্ছা, আমরা কি স্কুলে যাচ্ছি না।
আশা করি আমি কি বুঝতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। আবার আসি, কেমন? উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। উই আর নট গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি না। আর নটের এখানে সম্পর্কে আরেন্ট বসাতে পারেন, যদি আপনার ভালো লাগে তাহলে বসাতে পারেন আরেন্ট। কি? এ আর ই এন টি, কি? এন টি। এই আর নট মিলে এটা আরেন্ট হয়েছে সংযোগ। যেমন নেটিভরা যারা বলে উই আরেন্ট গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি না। আচ্ছা, আর উই গোয়িং টু স্কুল, আমরা কি স্কুলে যাচ্ছি? এই আর উই, কেমন? এই আরটা এখানে নিয়ে আসবেন, ফার্স্ট অফ অল উই এখানে চলে আসবে। এই যে উইটা আছে উইটা এখানে চলে আসবে। আর উই গোয়িং টু স্কুল মানে অক্সিলারি ভার্ব সামনে চলে আসবে 3 নম্বরে, আর সাবজেক্টটা তারপরে চলে যাবে, কেমন? অক্সিলারি ভার্বের জায়গায় আর উই গোয়িং টু স্কুল, আমরা কি স্কুলে যাচ্ছি? আরন্ট উই গোয়িং, আর নট উই গোয়িং টু স্কুল, এখানে আরেন্ট দিতে পারেন। আরেন্ট, এ আর ই এন টি, আরেন্ট উই গোয়িং টু স্কুল, আমরা কি স্কুলে যাচ্ছি না। তারপর আমাদের যেটা আছে, আচ্ছা আমি একটা নতুন পেপার নিচ্ছি, ওয়েট এ মিনিট। আচ্ছা, আমরা এখন যেটা শিখবো, তাহলে আমাদের তো ওইটা হয়ে গেল। এটা বলি, সরি, উই দিয়ে তৈরি করলাম, এখন শুধু সাবজেক্টটা শেষ করবেন, কেমন? উই আর উই, এখান থেকে আমি একটা উই নিছি, ইউ আছে দিয়ে আছে, কেমন? আচ্ছা, তাহলে এখানে উইর জায়গায় ইউ বসাবেন। এই যে সাবজেক্ট, কেমন? এটা মুছে সাবজেক্টের জায়গায় ইউ বসাবেন। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ। ইউ আরন্ট গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছে না। আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুল যাচ্ছ? আরন্ট ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ না। আমি এখানে বসা দিই, কেমন? আপনারা এখানে একটা দিয়ে 3টা বানা দেবেন। যেমন উইর জায়গাতে এখানে কি দিবেন? ইউ দিবেন, ইউ দিবেন। তারপরে কি দিবেন? দে দিবেন। এই যে সাবজেক্টটা শেষ করবেন, শুধু এখানে উইটা পরিবর্তন করে ইউ দিয়ে দিবেন, তাহলে দে দিবেন, তাহলে হয়ে গেছে টি এইচ ই ওয়াই, দে। আশা করি বুঝতে পারছেন, কেমন? যেমন উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, কেমন? তাহলে আমাদের অলরেডি 2টা শেষ হয়ে গেছে এখানে। আইউ শেষ, উই ইউ ইউ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন। হ্যাঁ, এবার আমরা থার্ড পার্সন সিঙ্গুলার আসবো, কেমন? থার্ড পার্সন সিঙ্গুলার এখন আমাদের ওইটাও সহজ, একই নিয়মে। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। শি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। তারপর হচ্ছে রানা ইজ গোয়িং টু স্কুল, রানা স্কুলে যাচ্ছে। মাই মাদার ইজ গোয়িং টু স্কুল, আমার মা স্কুলে যাচ্ছে। আচ্ছা, আমি বুঝাবার জন্য বলছি আর কি, যেহেতু একই সবগুলো আপনাদের জন্য বুঝতে না কষ্ট। অত ভাই মাই বাদার, কেমন? মাদার জায়গায় বাদার, মাই বাদার ইজ গোয়িং টু স্কুল। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে কি, এখন কাজ হচ্ছে এই জিনিসটা, এই যে হি, কেমন? এই জিনিসটা থার্ড পার্সন সিঙ্গুলারের কাজটা। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনারা বুঝতে পারবেন। যেমন কি, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, অর্থাৎ সেই স্কুলে যাচ্ছে। আচ্ছা, হি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছে। হি ইজ এর জায়গায় নট দিয়ে দিবেন, কেমন? আমি যেভাবে বলছি একই পদ্ধতি সবগুলা। হি ইজ নট, এতে ইজের জায়গাতে এখানে শুধু একটা নট বসা দিবেন, কেমন? এই জায়গা আর কি, মানে এই লাইনটা এখান থেকে এখানে আসে আর কি। হি ইজ নট গোয়িং টু স্কুল, হি ইজ নট গোয়িং টু স্কুল, তিনি স্কুলে যাচ্ছে না। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। হি ইজ নট গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে না। এটা নিয়ে আসবেন অক্সিলারি, কেমন? অক্সিলারি ভার্ব, তারপরে ইজ হি গোয়িং টু স্কুল, ইজ হি, হিটা এখানে চলে আসবে, কেমন? ইজ হি গোয়িং টু স্কুল, ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে না? সে কি স্কুলে যাচ্ছে না? হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। হি ইজ নট গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে না। ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে? আচ্ছা, 4 নাম্বারটা, ইজ নট লাগাতে পারেন, কেমন? এই যে ইজ নট হি, ইজ নট হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে না? আচ্ছা, এখানে সংক্ষিপ্ত রূপ আছে, ইজ নটের এখানে সংক্ষিপ্ত ইজেন্ট বসাতে পারেন, মানে ইজেন্ট বসাবেন, কেমন? আই এস এন টি। যারা প্রো, ধরুন যারা ভালো গ্রামাটিক্যালি, এটা এটা হচ্ছে আপনারা শর্টকাট ব্যবহার করে। যেমন হি ইজ নট গোয়িং টু স্কুল, তো এখানে হি ইজেন্ট গোয়িং টু স্কুল বললে হয়ে যাবে। এটা হচ্ছে ইজ নট মিলে ইজেন্ট হয়েছে, কেমন? এখানে ইজ নটের জায়গায় ইজেন্ট দিয়ে দিই,
একই এটা আর কি, মানে এই দুটো একসাথে হয়ে এখানে এটা হয়েছে। ইজেন্ট হি গোয়িং টু স্কুল, সে কি স্কুল যাচ্ছে না? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা কি করবো এখন, এই যে সাবজেক্টগুলো আছে এগুলো সবগুলো চেঞ্জ করে দিবেন। কেমন? যেমন হির জায়গা কি আছে আমাদের, সি আছে। হি তো একজন স্ত্রী, মানে ধরেন একজন মহিলা মেয়েদের ক্ষেত্রে হি বসে, আর সি অর্থ কি পুরুষের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে রানা, যেমন রানা ইজ গোয়িং টু স্কুল, এখানে রানা দিবেন, সাবজেক্টগুলো শেষ করবেন। যেমন সি, সি অর্থ কি একজন মহিলা, সি রানা, আর এ এন এ রানা। এখন হচ্ছে কি, আচ্ছা দুইটা ধরেন, রানা ইজ গোয়িং টু স্কুল, রানা স্কুলে যাচ্ছে। রানা ইজ নট গোয়িং টু স্কুল, রানা স্কুলে যাচ্ছে না। ইজ রানা গোয়িং টু স্কুল, রানা কি স্কুলে যাচ্ছে? তারপর হচ্ছে ইজেন্ট রানা গোয়িং টু স্কুল, শুধু এইখানে শেষ করে দেবেন। কেমন? এই হিট জায়গাত এগুলো শেষ করে বসাবেন, এই সাবজেক্টগুলো শেষ করে করে বসাবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা আরেকটা বার রিভিশন দিয়ে দিই, তাহলে আমাদের আর বুঝতে কষ্ট হবে না। কেমন? আচ্ছা ব্যাক আমরা ফিরে আসি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ চলছে, হচ্ছে বা চলিতেছে, কেমন এরকম কাজ বুঝালে। যেমন আই এম মেকিং ভিডিও, এই মুহূর্তে আমি ভিডিও তৈরি করতেছি, এটা কি চলমান না? আই এম স্লিপিং, আপনি বর্তমানে কাজটা করতেছেন, কেমন বর্তমানে। এবং ইউ আর ইটিং রাইস, আপনি ভাত খাচ্ছেন। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এই সকল জিনিসকে কি বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা তাহলে বুঝতে পারছেন। কেমন? সাবজেক্ট এম ইজ আর বার্বের সাথে আইএনজি, এম ইজ আর তো এগুলো, এই তো এগুলো, এই এম ইজ, এম এ ইজ এখানে, আর এখানে কোনগুলোর সাথে কি বসবে এগুলো তো দেখা যাচ্ছে, মানে সহজভাবে আর কি। আচ্ছা যেমন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। শি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। রানা ইজ গোয়িং টু স্কুল, রানা স্কুলে যাচ্ছে। তারপর হচ্ছে মাই মাদার ইজ গোয়িং টু স্কুল, আমার মা স্কুলে যাচ্ছে। আসা যাক, তাহলে আইডি ফার্স্ট অফ অল, যেহেতু আমরা আই দিয়ে শুরু, ফার্স্ট পারসন। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। এম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি। এন্ট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি না। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আপনি এখানে এম আই দিতে পারবেন। এখানে আমি এন্ট দিছি আর কি, এখানে এম নট আই গোয়িং টু স্কুল। হ্যাঁ আচ্ছা, উই এবার হচ্ছে কি সেকেন্ড পারসন, উই ইউ দে। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। এরপর হচ্ছে কি উই আর নট গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি না। আর উই গোয়িং টু স্কুল, আমরা কি স্কুলে যাচ্ছি। আর এন্ট উই গোয়িং টু স্কুল, আমরা কি স্কুলে যাচ্ছি না। এখানে সাবজেক্টটা শেষ করবেন। যেমন উই জায়গাতে ইউ দিবেন, ইউর জায়গা দিয়ে দিবেন। যেমন ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ। ইউ আর নট গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ না। আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ। আর এন্ট ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ না। এবার হচ্ছে দে, কেমন এই হচ্ছে দে, দে কেমন। এরপর হচ্ছে দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। দে আর এন্ট গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে না। আর দে গোয়িং টু স্কুল, তারা কি স্কুলে যাচ্ছে। আর এন্ট দে গোয়িং টু স্কুল, তারা কি স্কুলে যাচ্ছে না। এরপর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কেমন এই তো এখানে যে থার্ড পারসন সিঙ্গুলার, হি, হি, ইট, রানা। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, তিনি স্কুলে যাচ্ছেন। তারপর হচ্ছে শি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। শুধু এটা শেষ করবেন, এটা শেষ করে এখানে এগুলো শেষ করে করে এখানে বসাবেন। কেমন এই জায়গাটা সাবজেক্টটা শেষ করে এগুলো এখানে একটা একটা করে বসাবেন। রানা ইজ গোয়িং টু স্কুল, রানা স্কুলে যাচ্ছে। রানা ইজেন্ট গোয়িং টু স্কুল, রানা স্কুলে যাচ্ছে না। ইজ রানা গোয়িং টু স্কুল, রানা কি স্কুলে যাচ্ছে। ইজেন্ট রানা গোয়িং টু স্কুল, রানা কি স্কুলে যাচ্ছে না। আশা করি বুঝতে পারছেন। ইফ দেয়ার এনি মিস্টেক ইন মাই ওয়ার্ডস, প্লিজ পারডন মি ফর মাই মিস্টেক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আশা করি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের পরবর্তীতে কী ধরনের ভিডিও চান আমাকে বলবেন, ইনশাল্লাহ আই উইল ট্রাই টু গিভ মাই বেস্ট। আমি আমার সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করব। কেমন আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সি ইউ সুন নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আশা করি আমার সাথে থাকেন, ইংরেজি অবশ্যই শিখা হয়ে যাবে। আর যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে আমাকে বলতে পারেন, ইনশাল্লাহ আই উইল ট্রাই টু গিভ মাই বেস্ট। আমি আমার সেরাটা দিব। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।